হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে, আপনি কিছু করুন না করুন সন্ধ্যেবেলা আপনাকে ধূপ আর প্রদীপটা একবার জ্বালাতে হবে নাকি? কেন? আবার শুধু ধূপ প্রদীপ জ্বালালেই হবে না, ফুঁক মারতে হবে। কি কটা করে মারো? 3টে। কেন? আচ্ছা দুপুর বেলা বাজিয়ে দিলে হবে না? হ্যাঁ হবে না, ঘান্নার সূর্য থাকতে থাকতে সিরিয়াল দেখার জন্য এখন বাজিয়ে দিচ্ছে। সিরিয়ালে বসে গেলে আর উঠতে পারবে না, তার বিকেল বেলা দেখি সন্ধে দিয়ে দিচ্ছে। এখন তো প্রদীপ দেওয়া উঠেই গেছে। কি কে সলতে করবে, কে তেল দেবে, 2 কাঠি ধূপ জেলে দে তো বাবা। ধূপটা কোন রকমে জেলে দেয়। এই সন্ধ্যাকে চেনেন? যখন ব্রহ্মা শতরূপার কাছ থেকে ফিরে আসছে, পেল না, তখন সামনে সন্ধ্যা দাঁড়িয়ে ছিল। পিতা হয়ে সন্ধ্যাকে কুনজরে দেখলো, সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। কাঁদতে কাঁদতে বললে, শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। বলবো আস্তে। কি হলো? ব্রহ্মা হলো হরিদাস, নারদ ঠাকুর হলেন শিবা। ব্রহ্মা হলেন হরিদাস, নারদ ঠাকুর হইল শ্রীবা। শান্তিপুরে বুড়ো কীর্তিবাস, শান্তিপুরে বুড়ো কীর্তিবাস। যে কীর্তিবাস রামায়ণ লিখেছিল অদ্বৈত আচার্য। এখন ওসব তত্ত্ব বলতে গেলে এদিক আর হবে না, থাক। তাহলে সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। ব্রহ্মা বলে, মা বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, এ মদনের কারবার। তবে শোন মা, তোকে আমি আশীর্বাদ করব। কি আশীর্বাদ করবে? আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, 24 ঘন্টায় তোর জন্য আমি 8টা কাল সৃষ্টি করে দেব। তোর নাম অনুসারে একটা কালের নাম হবে সন্ধ্যা কাল। আমি বাবা হয়ে যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করব। কি করে? হিন্দু সনাতন ধর্মের নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে পবিত্র করে তুলবে। তাহলে শাঁখ কেন বাজানো হয় সন্ধ্যেবেলা? এই তত্ত্বটা জেনে গেলেন, গল্পটা ঘরে গিয়ে করতে হবে। ক্যামেরা চলছে, ধরা পড়ে যাবে সব। এখন একটু গল্প হবে, অল্প দিন তো। তাহলে সন্ধ্যা পবিত্র হয়ে গেল। এইবার মায়েদের কাছে প্রশ্ন, সন্ধ্যেবেলা শাঁখ কেন বাজানো হয়? এ তত্ত্ব জেনে গেলেন, কিন্তু 4টে বাজালে হতো না, 2টো বাজালে হতো না, 3টেই বাজাতে হয় কেন? মা বলছে, সেইটাই তো আজকে জানবো। 3বার ফুঁক দিতেই হবে, তাছাড়া হবে না। কেন 3বার বাজাতে হয়? 3 জনকে সাক্ষী রাখতে হয়। তারা কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তোমরা 3 জন সাক্ষী রইলে আমি 3বার বাজালাম। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটা বান খরচ হলো, তাই তো? বাকি কটা আছে? 4টে বান নিয়ে মদন এবার আনন্দ করতে করতে আসছে। হঠাৎ দেখা নারদের সঙ্গে। কি বাবা? নারায়ণ নারায়ণ। আরে তোর বেশ মনে আনন্দ, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? শুনেছিস? বলে কি, ইন্দ্র কি শুরু করেছে? দেবতাদের রাজা ইন্দ্র, তার কি অবস্থা জানিস? কি শহর। মদন বলে, ভালোই করেছিস বলে দিয়ে মালটাকে বানটা একটা মেরে দে। ব্যাস
दिल इंद्र के बाण मेरे ओ मायरा प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके, द्वितीय पहरे कारा जागे এই বক্স ছেড়ে বক্স ছেড়ে বক্স ছেড়ে আমাকে আমার মতো থাকতে দাও। ওটা ঘাট করে দিলে আমি তো শুনতে পাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন, প্রথম পরে সবাই জেগে থাকে, দ্বিতীয় পহরে কারা জাগে যাদের একটু ভোগের স্প্রিয়া, বুঝে নিন। তৃতীয় পহরে কারা জাগে যারা ভালো তালা ভাঙার চাকরি করে, চতুর্থ পহরে কারা জাগে যারা যোগী মানুষ। এইবার এখনকার মতো তখনকার দিনে তো অ্যালার্ম দেয়া ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না, ঘর ঘর একটা পাখি পুষতো যে পাখিটা প্রহরে প্রহরে ডেকে দেয়, চেনেন না? রবিবার হলেই মেরে ধরে খান। কিরম বলতেছে দেখ, বলে হ্যাঁ তুমি যাকে মেরে খাচ্ছ এটা কি ভেবেছো পরজন্মে ও তোমায় মেরে খাবে? সাবধানে চলো মন হও হুঁশিয়ার, যা কিছু করিছ ভাবে হইবে বিচার, ছাড়া কেউ পাবে না, পাপ বাপকে ছাড়ে না। কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরে যেতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হলো, শতপুত্রের জননী গান্ধারী। কি আর বলবো? পাপ বাপকে ছাড়বে আর বলবো? পুরী পুরী চলুন, ওদিকের একটা বলে দিই, মনে আছে? মনে নেই। ইন্দ্রদ্যুপ নরাজাস্তি গুন্ডিচা দেবী এমন এক পাপ করেছিল, একদিনে একসঙ্গে 18টা সন্তান মারা গেছিল। সচি মা, স্বয়ং নিমায়ের মা, কোলেতেই 8 পিস শেষ। ওরে রসনা, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। অমন রসনা যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে। মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কালি দিও না কো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে যেই বানটা মারলো, এইবার তখন তো ঘর ঘর ওই পাখি পুষতো। ইন্দ্র গিয়ে পাখিটাকে খোঁচা মেরেছে, মানে মোরগকে, রাম পাখিকে খোঁচা মেরেছে। আর যেই খোঁচা মেরেছে ডেকে দিয়েছে, গৌতম মুনি ধীর পিড় করে উঠেছে। অহল্যা, ইন্দ্রের গুরুদেব গৌতম মুনি, যার স্ত্রীর নাম অহল্যা। এই গল্পটা আপনারা জানেন, আর বলবো? হ্যাঁ, আপনারা এই গল্পটা জানেন, তবে অর্ধেকটা জানেন, গোটাটা নয়। অহল্যা পাষাণ হয়ে গেছিল এই পর্যন্ত জানেন, তারপর যারা আমার ভিডিও দেখবে তারা জানবে, বাকি জানবে না। কারণ বাকি তো আর রামায়ণে নেই, রামায়ণে এন্ড ওখানে। এরপর পড়তে গেলে আপনাকে বাল্মীকির জিস্ট পড়তে হবে, আর নালে তুলসীদাসের রামচরিতমানস পড়তে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন ইন্দ্র চলে গেলেন গৌতম মুনির ঘরে। ভিড় ভিড় করে ওদিকে গৌতম মুনি উঠেই বলছে, অহল্যা আমার নামাবলী আর কমণ্ডল দাও, আমাকে যোগে যেতে হবে, স্নান করে যোগে বসবে। স্নান করতে গিয়ে দেখছে বাবা তো গভীর রাত, ফিরে আসছে। এদিকে ইন্দ্র অহল্যার ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। গৌতম মুনি এসে সবার প্রথম দাঁড়ালেন কার দিকে? প্রধানিত দৃষ্টি দিয়ে রাম পাখির দিকে তাকিয়ে বললেন, কিরে এতদিন আমার খেয়ে আমার পরে আর আমার সঙ্গেই প্রতারণা করলি? শুনে রাখ, আজকে যে মিথ্যা উপাচার, যে মিথ্যা কাজ তুই করলি, এর জন্য আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। রাম পাখি পরজন্মে জন্মালো জটায়ু হয়ে। রসনা, পাপ কোনদিন বাপকে ছাড়ে না।
বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বললে তো হবে না। পাপ আপনাকে করলে তার ফল ভোগ করতেই হবে। রাস্তা কিচ্ছু নেই। কোন হরিনাম করুন, জপ করুন, সাধু হয়ে যান, কর্মফল ছাড়বে না। যা করেছো ফল ভোগ করতেই হবে। এইবার হয়তো মরে যেতে সেই জায়গায় মরবে না, পাটা ভেঙে অকেজো হয়ে যাবে, এইটুকু হতে পারে। কিন্তু শাস্তি পাবনি, আমি সাধু হয়ে গেছি, ওসব হচ্ছে না। ভগবান যার জন্য নিজেকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে দিলেন। গৌতম মুনি এসে বলছে, যেই এসে দাঁড়িয়েছে, অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? সুস্থিরা বাবা, সুস্থিরা বাবা, এখনো অনেক রাত, আমি ফিরে এলাম। কোথায় যাবে তুমি? যেই গৌতম মুনিকে দেখেছে অহল্যা চমকে উঠল। না না, তুমি আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা। তুমি এই বনের মধ্যে এত দূর পর্যন্ত কেন এলে? আমি সুসাইড করব, আমি বাঁচতে চাই না। আমি শেষবারের মতো তোমায় বলছি, অহল্যা তুমি বাড়ি ফিরে চলো। বললাম তো আমি যাব না। কুমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললেন, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। অশোক কাননের শেষ প্রান্তে অহল্যা দেবী পাষাণ হয়ে গেল। ও মায়েরা, বাড়িতে যদি 10-20টাও লোক থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে, ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা, আমার মা কোথায়? ও বাবা, বলো না আমার মা কোথায়? গৌতম মুনির একটি মাত্র ছেলে, যার নাম সদানন্দ। আপনারা যুগের সংবিধান নিশ্চয়ই জানেন, সত্য, দাপর, তেতা, কলি, এটাই সংবিধানে ছিল। সত্য, তেতা, দাপর, কলি, এটা ওই বাচ্চা ছেলেটা ঘুরিয়ে দিল। সত্য, দাপর, তেতা, কলি, এটা ছিল সংবিধান, সেটাকে ঘুরিয়ে দিল ওই একটা ছোট্ট বাচ্চা। বলো না বাবা মা কোথায়? ও বাবা বলো না মা কোথায়? এখন মুনি তো মিথ্যে বলবে না, মিথ্যে বললে মনন টলে যাবে। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে সে নরকগামী হবে। চলায় মাকে দেখবি তো? হাতটা ধরে নিয়ে গেলেন অশোক কাননে। ছেলেটা থরথর করে কাঁপছে। বাবা বলো না মা কোথায়? বাবা বলো না। কি করবে গৌতম মুনি? ওই উঁচু ঢিবিটা দেখিয়ে বললে, সদানন্দ, ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, ওর ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর বিশ্বাস করে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল মা। ও জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা কথা বলো না মা, আমি সদানন্দ। মা কথা বলো না মা, আমি সদানন্দ। মা কথা বলো না মা, আমি সদানন্দ। একবার সাড়া দাও না মা। ও মা সাড়া দাও না মা, আমি সদানন্দ। ও মা সাড়া দাও না মা।
বাবা, ও বাবা, উঁচু ঢিপিটা ভেঙে মাকে বার করে দাও না বাবা। হবে না খোকা, ফিরে চল। এটা সত্য যুগ, এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। প্রভু রাম রূপে অবতার হবে, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। আজকে বাড়ি ফিরে চল। না, তুমি চলে যাও, আমি যাব না। যতক্ষণ মা না সাড়া দেবে ততক্ষণ আমি ফিরে যাব না। বিশ্বাস করুন, ওই ছোট্ট ছেলে সদানন্দ উঁচু ঢিপিটার মধ্যে এইভাবে বুক দিয়ে আঁকড়ে রেখে দিন রাত কাটছে, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল। তুমি ছাড়া আমার মায়ে কে আরে আছে বলো, ও ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। সন্ধে থেকে সকাল, সকাল থেকে সন্ধে কেঁদেই চলেছে। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসনটা ভিজে গেল। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনতে পাচ্ছ না? বাচ্চাটা তো এবার মামা করে মরে যাবে, একবার যেতে পারছো না? চলো না দুজনে একবার যাই। যাবে লক্ষ্মী? চলো। লক্ষ্মী নারায়ণ এসে দাঁড়ালেন অশোক কাননে। সদানন্দ, এসেছো ঠাকুর, এসেছো? দাও না, আমার মাটাকে ফিরিয়ে দাও না। অসম্ভব, এটা সত্য যুগ, এরপর আসবে দাপট, তারপর আসবে তেতা, তারপর তুমি তোমার মাকে ফিরে পাবে। চলে যাও চোখের সামনে থেকে। যে ঠাকুর আমার মতো ছোট্ট ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারবে না, সে কিসের ঠাকুর? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছোট্ট ছেলেটা মনে মনে ভাবলো, নারায়ণের কাছে কাঁদলে কিছু হবে না। ধীরে ধীরে উঠে গিয়ে, আস্তে আস্তে গিয়ে ঝাঁপ দিয়ে উঠেছে মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, বলো আমার মতো একটা ছেলে মা ছাড়া থাকতে পারে? বলো না তোমার প্রভুকে আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার প্রভুকে। ওগো, এ জন্মে যার মা নেই তার যে পৃথিবীতে কেউ নেই গো। বলো না তোমার প্রভুকে শুধু মাটাকে ফিরিয়ে দিতে, আমি আর কিচ্ছু চাইবো না। আর শুনে রাখো, যতক্ষণ তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে ততক্ষণ আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। কোনো মা পারবে জোর করে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দিতে? কি করবে মা লক্ষ্মী? মহা ফ্যাসাদে পড়ে গেলে শাড়ির আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, সদানন্দ তুই কাঁদিস না বাবা, তুই তো আমার কোলে আছিস। তোমার প্রভুকে বলো না শুধু আমার মাটাকে ফিরিয়ে দিতে, আমি আর কিচ্ছু চাইব না, শুধু মাটাকে ফিরিয়ে দাও। শোন সদানন্দ, কাঁদিস না বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোর মাকে ফেরানোর জন্য এই সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারো না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, সত্যের পর যদি তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, ছোট্ট ছেলে সদানন্দ ওর মাকে যদি ফিরে না পায়, এই অশোক কাননে দাঁড়িয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আজ আবার প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। যারা লক্ষ্মীর চরিত্র পড়েছেন নিশ্চয়ই জানবেন, এক সময় লক্ষ্মী নারায়ণে ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল।
তাহলে আজ আর ঝগড়া বাড়াচ্ছি না। সত্যের পথ তেতা এলো, প্রভু রাম রূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশা নহল্লা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। পাঁচে পঞ্চবান শুনতে খুব ভালো, কত বড় চকটা বুঝতে পারছো? কটা বান মারা হলো? তিনটে। হাই, তিনটে হয়ে গেছে। চারটে। बरज कुलज जलज नयनी घुमल कमल विमल वयनी कृतलालिस भुजवालिस आलिस नहीं तेज। কি বুঝবে? আমার মনে হয় বাংলা নিয়ে যারা পড়াশোনা করেছে, বাংলা সাহিত্যে যত সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে বৈষ্ণব পদাবলী। এটা আমি পড়াশোনা করে বুঝতে পেরেছি। এত কঠিন সাবজেক্ট কোনোটা লাগে না, এত কঠিন। বরজ কুলজ জলজ নয়নী, বরজ বরজ ব্রজ বৃন্দাবন। কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো, নয়ন মানে চোখ। ঘুমালো কমল বিমল বয়ানী, ঘুমিয়ে আছে কমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন, রাধারানী ঘুমাচ্ছে। কৃত লালিশ ভুজ বালিশ, আজকে বালিশ দেয়নি, তাহলে গোবিন্দ কি করেছে জানেন? বালিশটা সরিয়ে দিয়ে ভুজ বালিশ পেতে দিয়েছে। কেন? আমি ঘুমি পড়লে যদি রাধারানী উঠে পালিয়ে যায় তাহলে তো আমি বুঝতে পারবো না, তাই হাতটাকে পেতে দিয়েছে বালিশ সরিয়ে দিয়ে। মজাটা এবার ভাবো, এইবার ক্লিয়ার হলো? কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তাজি, ও উঠে গেলেই আমি বুঝতে পারবো উঠে গেল, হাতের ওপর থেকে উঠলে বুঝতে পারবো না। এই জন্য বালিশ সরিয়ে দিয়ে ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে। এইবার আপনাদেরকে এটা ভেঙে বলতে হবে না, কারো হাতের ওপর শুতে গেলে কত কাছাকাছি যেতে হবে। এই হাসির কি আছে? হাসির কিটা হলো? মদন দেখলো এত কাছাকাছি, এবার কৃষ্ণকে বানটা মারি। যেই বান মারে, বান কুঞ্জে অব্দি গিয়ে ফিরে পালিয়েছে। কেন? কেন জানো? टूटल किए फूल धनु गुण, टूटल किए फूल धनु गुण, किए रतीरन सुन भेला तुन, किए रतीरन सुन भेला तुन। समझ माझे पायल लाजे, समर माझे पायल लाजे, रतिपति भये भाजे। রতিপতি ভয়ে ভাজে, এটা বুঝতে পেরেছো? রতির পতি মানে স্বামী, রতির স্বামীর নাম কি? মদন। ভয় পেয়ে পালাচ্ছে। তার আগেরটা কি বললাম? টুটালা কিয়ে ফুলে ধনুগুণ, যতবার বান মারছে বান ফাটছেও না, টুটালো মানে গুড়িয়ে আবার ফিরে আসছে। কিয়ে রতিরনে শুনে বেলো তুলো। তারপর কি হলো জানো? মদন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। কৃষ্ণ ডাক দিল, মদন এদিকে। প্রভু আমার অন্যায় হয়ে গেছে, এদিকে তাড়াতাড়ি এদিকে। প্রভু আর জীবনে করবো, এদিকে আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে তাদের মধ্যে যাবি না, কথা দে। বেশ, কথা দিলাম। আমার পা ছুঁয়ে বল। মদন পা ছুঁয়ে বলেছে। পা ছুঁয়ে কি বলছে জানো? ও প্রভু, যাব না, যাব না। কোথায় যাবি না? তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার চরণ ছেড়ে আর যাব না। তোমার ওই চরণে আমি শরণ নিলাম, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে শরণ নিলাম। প্রভু আর কিছু চাই না আমি,
চাই না আমি, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে মনে বেঁধে দাও, আর কিছু চাই না আমি, তোমার চরণে আমার মনে বেঁধে দাও, আর কিছু চাই না আমি, জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে মনে শুধু জন্মে নয় জন্মে তোমার ওই চরণে মনে জন্মে জন্মে ওই চরণে মনে তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। ও মদন, এটা দল আনছে না, 10:30 বেজে গেল। আমার ডেলি চলছে। মদন, তুই দুঃখ পাস না, তোর ইচ্ছা পূর্ণ হবে। পূর্ণ হবে প্রভু। বল তোর কি ইচ্ছা? বলে প্রভু একটাই ইচ্ছা, আমি তোমার সন্তান হয়ে জন্মাতে চাই। ভগবান কৃষ্ণ বললেন মদন তুই দুঃখ করিস না, অবশ্যই হবে। কোথায় হবে? আমি ব্রজলীলা শেষ করে দ্বারকায় যাব, রুক্মিণীকে বিয়ে করব, তুই রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করবি। বোঝা গেল? মদনকে কথা দিয়ে যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে, যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে, সেদিন রুক্মিণীয়া সত্যভামা কৃষ্ণ সেবার তরে, সেদিন রুক্মিণী আর সত্যভামা কৃষ্ণ সেবার তরে। ভগবান যখন দ্বারকায় গেলেন বিশ্বকর্মা গিফট দিলেন, জানেন কি গিফট দিয়েছিল? ওই যে দ্বারকাপুরী, যেটা জলের নিচে। এখন যতদিন কৃষ্ণ তুমি থাকবে এই দ্বারকাপুরী তুমি ভোগ করবে, তুমি চলে যাওয়ার পর এটা জলের নিচে চলে যাবে। বিশ্বকর্মা নিজে হাতে তৈরি করা জগন্নাথ মন্দির পুরী আর দ্বারকাপুরী। ভগবান গিয়ে দ্বারকার রাজা হলেন। ছোটবেলা থেকেই রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসে। শুধু রুক্মিণী নয়, আরো 7 জন, নগ্নজিতা, কালিন্দী, সত্যভামা। কিন্তু প্রধান ভগবান সব থেকে বেশি ভালোবাসতেন রুক্মিণীকে। কেন? তার কারণ ছিল একটাই, রুক্মিণী যা করত সব ভগবানের কাছ থেকে আদেশ নিয়ে, কৃষ্ণ যা বলবে তাই করবে। হঠাৎ একদিন রুক্মিণীর দাদা রুগ্মী চিন্তা করলো শিশুপালের সঙ্গে বোনটাকে জোর করে বিয়ে দিয়ে দেবো। রুক্মিণী শুকনো বট পাতায় চোখের জল দিয়ে চিঠি লিখলেন। কি লিখলেন চিঠিতে? বন্ধু তোমায় চিঠি লিখে, বন্ধু তোমায় চিঠি লিখে আমার চোখের জলে যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দিলাম তোমার চরণে, যেটা থাকো সেটা থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। যেই না চিঠি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে দেখলেন শিশুপাল তো একেবারে সেজে গুজে বর বিয়ে করবে, একদম তৈরি। ভগবান কৃষ্ণ 64টা বিদ্যা জানতেন, 64টা বিদ্যা। ওই রথের ওপর থেকে শিশুপালের পিঠে মারলো লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। তুলে এনে জাপ পেটা করেছে,
দড়ি দিয়ে রথের চাকায় বেঁধে রুক্মিণীকে তুলে নিয়ে ভগবান ফিরে আসছে। এদিকে ওই ভগবানের দাদাকে চেনেন আপনারা? কৃষ্ণের দাদা বলরাম কার মুখে শুনেছে কানাই মারামারি করতে গেছে, আর বলরামের প্রাণ হচ্ছে কৃষ্ণ। বলাই দাদাকে দেখতে কিন্তু কৃষ্ণের থেকে সুন্দর, কিন্তু ওই একটা জায়গায় একটু সমস্যা জানেন, কথা বলতে গেলে কথাগুলো একটু আটকে যেত। একবারে কানাই বলতে পারত, আনাই। বলাই দাদা খবর পেয়েছে, বলাই দাদার অস্ত্র কি? নাঙল। ওই নাঙলের ফালা কাঁধে নিয়ে যাচ্ছে বলাই দাদা। যাওয়ার ভাবটি কিরকম? নবনটবর নীলাম্বরা নবনটবর নীলাম্বরা লম্পে ঝম্পে আও লম্পে জম্পে আওয়ে মদে ঘূর্ণিত নয়ন যুগল মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগনটপটি শিরে পাগনটপটি শিরে। দেখে কৃষ্ণ রথ নিয়ে আসছে, কাকা কাকা আনাই অথ থামাও। কৃষ্ণ রথ দাঁড় করিয়ে দিলেন, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, কি করেছিস জানার দরকার নেই। অতের একা একাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছে। খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোদলা ব্যক্তি রেগে গেলে আর কথা বলতে পারবে না। খুলে নিয়ে মাথাটা ভালো করে ভিজিয়ে নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টেনে পুরো ইডেন ঘাটে। শিশুপাল প্রতিজ্ঞা করলো, রাস্তার মাঝখানে তুমি আমার রক্ত স্খলন করলে, আমিও আগত জন্মে পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো ঝরাবো ঝরাবো। শিশুপাল জন্ম নিল জগাই মাদাই, আর বলরাম জন্ম নিল নিতাই। দে মেরে দে, ফাটি দে। বুঝে নেওয়া গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ সুখে সংসার বাঁধল, গর্ভবতী হলেন, সুন্দর সন্তান জন্মালো, 6 দিনের বাচ্চা কীটনা। জানো তাহলে কি জানলে জীবনে? ভগবানকেও বিপদে পড়ে দিতে হচ্ছে। 6 দিনের বাচ্চা ওই সম্রাসুর তুলে নিয়ে চলে গেল। কৃষ্ণের চরম শত্রু সম্রাসুর 6 দিনের বাচ্চা, তা নিয়ে গেলি মানুষ কর। কি করলো জানেন? ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে, ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে, ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। আহার বলি গিলে খেলো বোয়ালো মাছেতে, আবার বলি গিলে খেলো বোয়ালো মাছেতে। শুনে নিলেন মায়েরা? আশ্চর্য ঘটনা বলবো। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, গর্ভে কৃষ্ণ তোমরা সন্তান, উলুধ্বনি দাও যত নারীগণ, মস্ত গর্ভে কৃষ্ণ সন্তান। উলুধ্বনি দাও যত ভক্তগণ, ভক্ত গর্ভে কৃষ্ণ সন্তান। মাছের পেটে কৃষ্ণের ছেলে, সে মাছ কিছুদিন পরেই আর পাচ্ছে না রাখতে, তীরে এসে ধরা দিয়ে দিল, জেলেদের জালে পড়লো। অত বড় মাছ কিনবে কে? বলে সম্রাসুর, সেখানকার জমিদার, তাকে গিয়ে বল যদি কেনে। আবার মাছ ঘুরে ফিরে এলো সম্রাসুরের বাড়িতে। এই সম্রাসুর যখন শিব কামদেবকে আগুনে পুড়িয়ে দিছিল, তখন সম্রাসুর কামদেবের স্ত্রী রতিকে তুলে নিয়ে গেছিল। রতি নতুন করে নাম দিয়েছে সম্রাসুর মায়াবতী। মায়া বলুন, এই মাছটা আজকে কিনেছি, দারুণ মাছ, সাবধানে কাটো, পেটে ডিম আছে। যেই না বটিতে ঠেলা দিল, কাঁদিয়াবু ছিল শিশু মাছের পেটেতে, কাঁদিয়া উঠিল শিশু মাছের পেটে। আশ্চর্য গ্রামের লোকে আইল দেখিতে, আশ্চর্য গ্রামের লোকে পাইল দেখিতে। আরে মাছের পেটে মানুষের বাচ্চা, দেখবি চল, দেখবি চল। কি যাবে না? যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় ছুটেছে। নাগরের লোক ধায়
যুবক যুবতী লাঙ্গলের যোগ যায় যুবক যুবতী সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে জ্যোতি সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে জ্যোতি এসে বাধা ডালো এসে বাধা ডালো বাচ্চা দেখে তো সবার আনন্দ, মানে এই বড় সড়ো বাচ্চা মাছের পেটে মানুষের বাচ্চা, কি সবার আনন্দ মন, কিন্তু একজনের মন উচাটন, সেই মালটো নয় তো কি তুই, সে তো অনেক দিন আগে ফেলেছি, সে মাল খেয়ে নিয়েছে মাছ। কি এটা কে ভাবছে? সম্রাসুর। ধীরে ধীরে এক কাজ কর মায়া, তুই এই বাচ্চাটাকে মানুষ কর, ও মাছ দরকার ওটা ফেলে দে, যা দেখতে ছেলে সুন্দর, আমার অবর্তমানে এই সিংহাসনে বসবে। ভগবান মনে মনে ভাবছে চিন্তা নেই, এই তোর মৃত্যুর কারণ, পাপ বাপকেও ছাড়ে না। এইবার চলুন, মায়াবতী নিত্য প্রদ্যুম্নের সেবা করে। প্রদ্যুম্ন মানে মাছের পেটে যে সন্তান, প্রদ্যুম্ন সেবা করে, ধীরে ধীরে বড় হচ্ছে। প্রদ্যুম্ন নিত্য সেবা করে মায়াবতী। ফুলের বাগানে মায়াবতী আর প্রদ্যুম্ন ঘুরছিল, ঠিক সেই পথ দিয়ে একজন যাচ্ছে, জানেন তো, যার পেটে জীবনে কথা থাকে না। আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? অনেক জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না, তাহলে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। ভারত ভূমিতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। তাহলে সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা আপনার অহংকার। কেন? আমি ভারতবাসী, এটাই আমার অহংকার। কিসের অহংকার জানেন? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে? রাগ হবে না তো? বলবো, নিশি দিশি শুধু পচাল পাড়িলি, দিশি দিশি শুধু বচাল হরি পারি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া ভাই কি করি, চুন কালি তোর মুখে, চোর কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলি, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, এ হাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আমার 84 হবে, আবার 84 হবে। কেন বারে তুই মানুষ হলি, পানি ধনি পদম পারে মপা রে মপা রে মপানি ধপা রে নি ধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সানি ধাপা রে সানি ধাপা রে সানি ধাপা। কেনবা আরে তো মানুষ হলি, এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে, মন মজালি মন
মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে কামিনী কামিনী কাঞ্চনে মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল কাজে করলে কি লোচন দাসের এই মিনতি প্রতি বছর কীর্তন হয় নাকি এখানে? বাহ, কত বছর চলছে? যাই হোক, প্রতি বছর আপনারা কীর্তন শোনেন তো এখানে, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়। যদি বলেন কেন বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? ধরুন প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, যারা জন্মেছিলেন, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখীকৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? কলির জীব লাভ ছাড়া এগোবে না। এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? অনেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে পুণ্যক্ষেত্র ভারত ভূমে জন্ম। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি কি হবে তো যাবার গতি ও মায়েরা, ঈশ্বর চেনা যায় স্মরণে। হাত জোড়ো করে চোখ বন্ধ করে আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। কালীকে ডাকছেন না দুর্গাকে ডাকছেন, শিবকে ডাকছেন না নারায়ণকে ডাকছেন, লক্ষ্মীকে ডাকছেন না গণেশকে ডাকছেন, আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ যতই সেজে থাকুক, সে কেমন ছিল, তার চারিত্রিক গুণাবলী কি ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি মন গনা দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি কথায় গৌর হরি 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 কাজে করলি কি
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব, কারণ কমিটি থেকে বলে দিয়েছে লীলা ছোট, আমরা কিছু কথা শুনতে চাই। তো যাই হোক, লীলা মাধুর্য আস্বাদন করব লীলা পুরুষোত্তম মদন মোহন। চলুন, আগে গৌরচন্দ্রিকা, তারপর লীলা। একটু ধৈর্য ধরে বসতে হবে। কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র হচ্ছে 28 মাত্রা সোমতাল, এটা করতেই হবে। পরম করুণ পরম করুণ নানা এমন দয়াল আর হবে না, নয় এমন দয়া আর হবে না, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, সজনীরে সজনীরে পরম করুণ পরম করুণ ও হে করুণা গোরা গুণমণি আহা মরে মরে ভাব নিদেশে গোবর করি আমার পর ওগো পরম
বলি প্রভুর আমার পুরা লীলা আয়া আয়া ও কি ব্রজ ভাবে দায় হো রে মরি পর মতো মরি ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহাবরি আরে মরে রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে পরম করুণা মরিয়া মরি রে মরি রে পরম করুণ अरे ओ परम करुण सजनी रे সজনী রে देख देख परम পরম करुण मोर হরি বল गोरा ओ गो गोरा दिज मनी আরে ও পরম করুণ সজনী রে পরম করুণ মোর গোরা ও গো গোরা দিজ মনি এই কলি জীবে উদ্ধারিতে হে মা কলি জীবে উদ্ধারিতে হরি বল আইলা গৌরী আইলা বনি এলো নদিয়াতে এলো নদিয়াতে ওগো নাম দিয়াতে এলো নদিয়াতে গৌর নাম দিয়াতে এলো নদিয়াতে নানা ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে ধরাতে ধরাতে
ধরাতে ধরাতে এলো রে হরিনাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে বিলাইলো হরিনাম বিলাইলো হরিনাম বিলাইলো হরিনাম ওরে বিলাইলো হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম বিলাইলো হরিনাম জীবনের শেষ পরিণাম বিলাইলো হরিনাম তোমার ভবপারে যাবার নাম বিলাইলো হরিনাম ভবপারি যাওয়ার নাম বিলাইলো হরিনাম যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো ভাই হরিনাম বিলালো গৌর নিতাই যে জানিতে পারো ভাই নাম বিলালো গৌর নিতাই যে জানিতে পারো হরিনাম ভাই বিলালো গৌর নিতাই যে জানিতে পারো হরিনাম ভাই বিলাতে গৌর নিতাই নামের পড়ার ধর্ম নাই বিলালো গৌর নিতাই নামের পড়ার ধর্ম নাই নাম বিলালো গৌর নিতাই করার ধর্ম না নাম বিলালো গৌর নিতাই করার ধর্ম না নাম বিলালো গৌর নিতাই করার ধর্ম নাই যে জানিতে পারো ভাই नो पारोय हंग वर्जू संदिजो न पड़ई हन बुरजु संग दीजो साधु कीर्तन दिबुधा पिजो पिबो दिबुधा पीजो पीबो दुर्जर की हो सिंखल मचन शृंखल मोचन तद भक्ति ज्योति साधुन तद भक्ति ज्योति साधुनो न पारोय हंग वर्जू संदिजो আরে আমাকে নয় আবার কথা বলে চুপ করে বসো মানে ব্যাপারটা কি হয়েছে জানো পুলিশের ছেলে পুলিশ দুপুরবেলা ভাত খেতে এসে বন্দুকটা ঘাট থেকে নামিয়ে খেতে বসেছে আর ছেলে স্কুল থেকে এসে ধরে ফেলেছে এই বাপ হাত তোল বলে আরে আমি তোর বাবা রে বাবা তো কি হয়েছে তুমি আসামিদের বলো হাত তোল আর আমি তোমায় বলতে পারি না এই রকম ব্যাপার হয়ে গেছে এখন মদন দিল ব্রহ্মাকে বান মেরে যেই বান মেরে দিল ব্রহ্মার মধ্যে কামনা বাসনা জাগলো আস্তে ব্রহ্মার হচ্ছে চতুর্ষণ মদন ছাড়াও 4টি ছেলে সনত সনাতন সনত কুমার সানন্দ ঠিক তেমনি চতুর্ষণী 4টে মেয়ে সাবিত্রী সরস্বতী সন্ধ্যা শতরূপা এই শতরূপা নামটা পরে আগে নাম ছিল শ্রীরূপা শতরূপা হলো কি করে সব থেকে দেখতে সুন্দরী শ্রীরূপা ব্রহ্মা ওই কামনার জ্বালায় শ্রীরূপার পিছনে ছুটলেন ভালো করে বুঝুন ছুটতে ছুটতে মেয়ে তো কি করবে বাবা এইরকম করছে এদিক ওদিক ছুটতে ছুটতে কোথায় লুকাবে ব্রহ্মার ছিল 5টা মাথা ব্রহ্মার 4টে মাথা নয় কোনোদিন নয় ব্রহ্মার 5টা মাথা এটা আপনারা ব্রহ্মপুরাণ পড়লে পাবেন এখন শ্রীরূপা ছিল ভোলানাথের ভক্ত ও ভোলানাথকে বলছে বাবা তুমি আমাকে বাঁচাও বারবার আমি রূপ ধরছি কখনো ছাগল গরু কুকুর বিড়াল শত শত রূপ ধরলেন যার জন্য মেয়েটার নাম হলো শতরূপা তাতেও সামলাতে পারলো নি শেষে কি করবে পার্বতী বললে ভোলানাথ মেয়েটাকে বাঁচাতে হবে যেন পারে ভোলানাথ ত্রিশূলকে দিয়ে বললেন ত্রিশূল চলে যা ব্রহ্মার ওই ওপর দিকের মাথাটা কেটে মাটিতে ফেলে দে ত্রিশূল গিয়ে ব্রহ্মার মাথাটা কেটে মাটিতে ফেলে দিল ওপর দিকে দেখতে পাই না আকাশ গঙ্গায় গিয়ে লুকালো শতরূপা ফিরে এলো ত্রিশূল ফিরে গেল ভোলানাথের কাছে ব্রহ্মা ফিরে আসতে আসতে ও মাইরা কটা শুনছে গো গুলুনার করলেই আমার যেন মনে হলো 3টেই বলবো ভাবলুম একটা যদি হড়কে দেওয়া যায়
এ হচ্ছে না, এটা ঢোলটি কুড়ি নাকি বাবা। আবার বামুন পাড়া খুব চালাক ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দুটো মান শুনলাম, 3 নম্বর মানটা মানলেন কাকে? দেবতাদের মধ্যে সব থেকে দেখতে যাকে সুন্দর, চেনেন? এটাও বলতে পারবেন। পাড়ায় যদি সুন্দর ছেলে কিংবা মেয়ে জন্মায়, সবাই কি বলে? কিসের মতো হয়েছে? চাঁদের মতো হয়েছে। যত দেব দেবী আছে সব থেকে দেখতে সুন্দর দেবতা হলেন চাঁদ। এইবার বলি, যাকে দেখতে ভালো পিছনে ঝামেলাও আছে। তো বললে আমি নিজেই ফাঁসবো। কেন? শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, তুলো রে। দেখতে ভালো হলে কি হবে? মাল কাজে নেই ভকাশ। চাঁদকে দেখতে খুব সুন্দর। ওমা, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস। আমাদের একটা দুটো মেয়ে হলেই চিন্তায় পড়ে যায় কি। আবার যে বাপের শুধু মেয়ে ছেলে নেই তার তো মাথায় হাত। কি গণেশ দা মাথায় হাত কেন? বলে ভাই বলিস নি, বুড়ো হয়ে যাচ্ছি, পিন্ডিটা দেবে কে? কেন? তোমার তো মেয়ে আছে, শাস্ত্রে বলা আছে পুত্রং কিয়তে ভার্যা পুত্রং পিণ্ডং প্রয়োজন। তাহলে যার পুত্র নাই তার পিণ্ডিকে দেবে? আমি বলছি শুনুন, যার পুত্র নেই তার কন্যা থাকলে কন্যা পিণ্ডি দিতে পারবে, কন্যা বাবা মার মুখ অগ্নি করতে পারবে, কন্যা বাবা মার শ্রাদ্ধ করতে পারবে। এটা জেনে রাখুন, যারা জানেননি তারা শুনে নিন। একদম পুরাণে পরিষ্কার উল্লেখ আছে, স্কন্দ পুরাণে। চিন্তা করবেন না একদম। কেন? আবার অনেক বাবা মা বলে মেয়ে তো পরগোত্রে চলে গেছে, ও কি করে শ্রাদ্ধ করবে? আরে পরগোত্রে গেছে তো কি হয়েছে? রক্ত পাল্টেছে নাকি? ও তো বাবা মার মিলনের ফল, বাবা মার রক্ত শরীরে বইছে, তাহলে বাবা মার শ্রাদ্ধ শান্তি ওই করবে। স্বাস্থ্য নির্দেশ আছে না বাবা, কলিকালে নয়। আগে মানুষ স্বাস্থ্য পড়েনি, ভুং ভাং বলতো। এটা জেনে রাখুন, আগে মানুষ যেমন। আর একটা আবার আপনাকে আবার একটা কথা বলি শুনুন, অনেক ব্রাহ্মণ বলে শিবকে নাকি তুলসী পাতা দিতে নেই। কোন শাস্ত্রে লেখা আছে? আমার চ্যালেঞ্জ রইল, দেখাতে পারবেন না। কেন? এইটা আমি 2 দিন আগে পড়েই বাবাজিকে দেখাচ্ছিলাম। এই দেখুন, এই তো আপনাদেরই পাড়ার লোক। আমার ভাগ্য ধন্য বলে আমার কাছে কৃপা করে চলে গেছে। একদম বিশুদ্ধ প্রসাদ ভোজি বৈষ্ণব। ওনাকে দেখাচ্ছিলাম, দেখুন কি লিখছে। ব্রাহ্মণরা বলে শিবকে নাকি তুলসী দিতে নেই। বলছে বেলপাতার থেকেও শিব তুলসীতে বেশি খুশি হয়। কোথায় লেখা আছে? এই কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে কেশব দদ্দাত পুনর্জন্ম নবিদ্যতে, পুনর্জন্ম নবিদ্যতে। পড়ে বলছি, মামা বাড়ির গল্প নয়। আমি যেগুলো পুরাণ থেকে বলবো জানবেন, একদম মাল গুছানো আছে, ছবি তুলে রেখে দিয়েছি মোবাইলে। কেন? কেউ না কেউ প্রশ্ন করবে, দেখান। সে জীবনে পুরাণ পড়ে নে, তো বলবে একবার দেখান। আগেকার দিনে সত্যি কথা বলতে বাবা, আমি কেন আপনাকে বললাম, আগেকার দিনে মানুষ এত স্বাস্থ্য গ্রন্থ জানতো না। ব্রাহ্মণরা বা আগেকার দিনে যারা পণ্ডিত ছিল, যা ভাস দিত সেটাই মানুষ মেনে নিত।
এখন মানুষ পড়তে শিখেছে, পুরাণ বহু বাড়িতে আছে, বহু মানুষ পড়াশোনা করছে এই ধর্ম নিয়ে, এটা জেনে রাখো। কি বললাম? তুলসী হেম তুল্লানি, তার মানে তুলসী সোনার সমান, রত্না তুল্লানি মঞ্জুরি, রত্নের তুল্য হচ্ছে তুলসীর মঞ্জুরি, হরে কেশব দদ্দাত। যদি হর, হর মানে কার নাম?